পাবনার ভাঙ্গুড়ায় নাহিদ হাসান নামের এক স্কুল ছাত্রের নিখোঁজের একদিন পর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে 5:30টার দিকে ঈশ্বরদী জয়দেবপুর রেললাইনের ভাঙ্গুড়া পল্লী বিদ্যুতের সাবস্টেশন এলাকায় রেললাইন থেকে প্রায় 20 ফিট উত্তর পাশের ঝোপঝাড় থেকে এই লাশ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তার বড় বোনের পরীক্ষা উপলক্ষে বোনকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে এসেছিলেন। সেখান থেকেই তিনি নিখোঁজ হয়েছিলেন বলে পরিবারের দাবি। ওই দিন রাত 8:30টার দিকে ভাঙ্গুড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন তার পিতা। নিহত নাহিদ পার্শ্ববর্তী উল্লাপাড়া উপজেলায় খানপুর এলাকায় নূর মোহাম্মদের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র। জানা গেছে, নাহিদের বড় বোন 2025 সালে এসএসসি পরীক্ষার্থী হিসেবে বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন। গত বৃহস্পতিবার বড় বোনকে সাথে নিয়ে নাহিদ পরীক্ষার কেন্দ্রে এসেছিলেন। তার বড় বোন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলে 10:30টার পর থেকেই ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকে। এরপর থেকে পরিবারের লোকজন নাহিদের সঙ্গে আর যোগাযোগ করতে পারছিলেন না। সারাদিন খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে রাত 8:30টার দিকে ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার পিতা নূর মোহাম্মদ। এরপর শুক্রবার বিকেলের দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পান যে একটি শিশুর লাশ ভাঙ্গুড়া রেল লাইনের ধারে পড়ে আছে। পুলিশ ও পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিখোঁজ নাহিদের লাশ শনাক্ত করেন। নিহত নাহিদের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও সাদা কালো টি-শার্ট। তার কপালে ও পেটের ডান পাশে কালো দাগের চিহ্ন দেখা গেছে। এ সময় পরিবারের লোকজনের কান্নায় ওই এলাকাটি ভারী হয়ে ওঠে। পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কেউ তাকে পরিকল্পিতভাবে হত্যা করে নির্জনে ফেলে রেখে চলে গেছে। তবে পুলিশের ধারণা, ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে। নিহত নাহিদের চাচা কান্না জড়িত কণ্ঠে বলেন, নাহিদ অত্যন্ত ভালো ছেলে, তার কোনো শত্রু নেই। কিন্তু কেন বা কে এই ঘটনা ঘটালো তিনি কিছুই বুঝতে পারছেন না। অতি দ্রুত এই মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবিও জানান তিনি। ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির লাশ দেখতে পান। লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে। অবশ্যই আমার সওয়ালে কেউ তুলে নিয়ে আইছে, না হলে আমার কারণ আমার আব্বা আগুনের দিন 9টার সময় 8:40-এ মোটরসাইকেল আলা নামা দিছে। আমি 10:15 ফোন দিছি, ফোন বন্ধ। আমার আব্বা কোনে গাড়ির থেকে যাহা নামা দিছে, হাতে হাতে কেউ ধরে নিয়ে আইছি। আমার মেয়ে পরীক্ষা শেষে গেটে আসে সারাদিন কান্দে পাগল হয়ে গেছে। আমার মেয়ে নিয়ে গে বাসায় যাবি। আল্লাহ